নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারে তোমরা যারা বিশেষ করে চলতি সেশনে পিজি পার্ট অনে পাঠরত, তো তোমরা কিন্তু অলরেডি অবগত আছো। তোমরা যারা আমাদেরকে নিয়মিতভাবে ফলো করো বা ধারাবাহিকভাবে প্রত্যেকটা আলোচনা পর্বগুলো তোমরা দেখে থাকো, তো তোমরা কিন্তু অলরেডি অবগত আছো যে ইতিমধ্যেই তোমাদের ইউনিভার্সিটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল রিটেন এক্সামিনেশনকে কেন্দ্র করে যে তার আগে যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, তো সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া তোমাদের কিন্তু শুরু হচ্ছে 16 তারিখে এবং শেষ হচ্ছে কিন্তু 23শে ডিসেম্বরে। তো যাই হোক, তোমরা অলরেডি অবগত আছো ইতিমধ্যেই কিন্তু তোমাদের এখনও যে অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালের যে প্রসেস চলছিল সেটারও কিন্তু লাস্ট ডেট কিন্তু 23শে ডিসেম্বর অবধি আছে। তো যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। তো তোমাদের মধ্য থেকে কিন্তু এই যে কারেন্ট আপডেট তোমাদেরকে গত আলোচনা পর্বেই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম। তো সেই আলোচনা পর্বের নিরিখে তোমাদের কাছ থেকে উঠে এসেছিল অনেকটাই কোয়েরিজ এই ব্যাপারে যে তোমাদের কোর্স ওয়াইজ ফিজ স্ট্রাকচারটি কেমন পড়ছে। তো সেটা নিয়েই কিন্তু আজকে ডিসকাস করব। তো মূল আলোচ্য পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, দেখো তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো, তোমাদের সাথে কিন্তু অলরেডি আমরা শেয়ার করেছিলাম এই বিষয় যে এই যে রিনিউয়ালের প্রসেসটি মানে শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু ফাইনাল এক্সামিনেশন এবং ফর্ম ফিল আপ নোটিফিকেশান পাবলিশ করতে পারে ইউনিভার্সিটি। তো তথাপিও তোমাদেরকে আমরা বলেছিলাম যে ইউনিভার্সিটি যদি কোনো কারণবশত মনে করে যে তারা অগ্রিম স্টেপ নেবে কোনো বিষয় সম্বন্ধে বা কোনো বিষয়ের উপরে, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু সেই পাওয়ারটি আছে। এবং সাথে সাথে তোমাদেরকে এটাও বলেছিলাম আমরা যে ফাইনাল রিটেন এক্সামিনেশান সেটা কিন্তু ফেব্রুয়ারিতেই হতে পারে। তো এখানে তোমরা অলরেডি এই নোটিফিকেশানটি যারা মানে ফলো করেছো তারা কিন্তু অলরেডি অবগত আছো যে তোমাদের যে ফাইনাল এক্সামিনেশন সেটা কিন্তু ফেব্রুয়ারিতেই হচ্ছে, মানে এই নোটিফিকেশান অনুযায়ী। এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান বিগত সেশনের মতনই কিন্তু তোমাদের এবারও কিন্তু অনলাইন মোডেই হবে, আর ফাইনাল রিটেন এক্সামিনেশান সেটা কিন্তু অফলাইন মোডে হতে চলেছে। তো যাই হোক, ফাইনাল এক্সামিনেশান যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান সেটা আমরা বলেছিলাম যে জানুয়ারির শেষ নাগাদ হতে পারে। কিন্তু যেহেতু ইউনিভার্সিটি এখন রিনিউয়ালের প্রসেসটা মানে চলাকালীনই কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইউনিভার্সিটি কিন্তু কোনো বিষয়ে মানে এই সেশনের বিশেষ করে অগ্রিম স্টেপ কিন্তু তারা নিচ্ছে। সেই তুলনায় জানুয়ারির শেষের দিকে নয়, বরং প্রথম দিকেই কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনটা হয়ে যাওয়ার একটা চান্স আছে। তো এটা তোমরা মানে মাথায় রেখো। তো যাই হোক, এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো, তোমাদের যে কোয়েরিজটা ছিল যে কোর্স ওয়াইজ স্ট্রাকচারটি কেমন পড়ছে, তো তোমরা এই মুহূর্তে এইখানে একটুখানি দেখো, নজর দাও। থিওরি যাদের পার পেপার মানে 100 মার্কসের, সেই ক্ষেত্রে তাদের কিন্তু পার পেপারে চার্জ পড়ছে 150 টাকা ফিস। তাহলে যদি কোনো স্টুডেন্টের 4টে পেপার থিওরি এক্সাম দিতে হয় এবং প্রত্যেকটি পেপারের 100 মার্কস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কত দিতে হচ্ছে, 150 টাকা পার পেপার। তার মানে এই যে 150 × 4, তার মানে এখানে হয়ে যাচ্ছে কিন্তু 600 টাকা। ভালো করে তোমরা হিসাবটা একটুখানি বুঝে নাও, তাহলে এই হয়ে যাচ্ছে 600 টাকা। এবার দেখো এইখানে বলছে যে এক্সামিনেশান সেন্টার ফিস পার এক্সামিনি ফর থিওরি এক্সামিনেশান। দেখো, থিওরি এক্সামিনেশানের জন্যে প্রত্যেকটা মানে এক্সামিনি প্রতি, তার মানে পরীক্ষার্থী প্রতি তাদেরকে পে করতে হবে 100 টাকা। তাহলে এই 600 + 100 এখানে হয়ে যাচ্ছে কত, এখানে হয়ে যাচ্ছে কিন্তু 700 টাকা। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিচে লিখছি, তাহলে এই 700 এবং তারপরে এখানে দেখো প্র্যাকটিক্যাল 100 মার্কস যাদের আছে তাদের পার পেপার কিন্তু এখানে 300 টাকা মানে দেওয়া হচ্ছে। তো এইটা আমি হিসাবটা তোমাদেরকে দেখাচ্ছি যারা বিশেষ করে আর্টসের স্টুডেন্ট, যেমন বাংলা, ইংলিশ বা হিস্টোরি, এই সমস্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের ক্ষেত্রে আমি হিসাবটা একটুখানি মিলিয়ে দিচ্ছি এখানে। এইটা কিন্তু এদের সাথে অ্যাড হবে না। তারপরে দেখো প্র্যাকটিক্যাল 50 মার্কস পার পেপার, তাদের মানে 50 মার্কস যাদের আছে তাদের পার পেপারে 150 টাকা পে করতে হবে। তো এটাও কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। তারপরে এখানে দেখো প্রজেক্ট ওয়ার্ক 100 মার্কস, তারপরে অথবা দেখো ডিসার্টেশন 100 মার্কস পার পেপার, এখানে 300 টাকা, এটাও কিন্তু এখানে অ্যাড হবে না। তারপরে দেখো ফিল্ড ওয়ার্ক যাদের আছে 100 মার্কস, অথবা ভাইভা ভয়েস 50 মার্কস পার পেপারে 150 টাকা চার্জ, এটাও কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। তারপর দেখো এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিনি ফর ভাইভা ভয়েস অথবা প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, তাদের ক্ষেত্রেও কিন্তু 100 টাকা, এটাও কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো অ্যাসাইনমেন্ট 100 মার্কস পার পেপার যাদের আছে, 100 মার্কস পার পেপার যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে পেপার প্রতি দেখো 30 টাকার চার্জ। তার মানে যদি 4টে পেপার হয় তাহলে 3 × 4 = 12, তার মানে 120 টাকা কিন্তু এখানে অ্যাড হচ্ছে।
তাহলে এই 700 টাকা এবং এখানে 120 টাকা যদি অ্যাড হয় তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 820 টাকা ফিস। আচ্ছা, তারপরে দেখো অ্যাসাইনমেন্ট 50 মার্কস, পার পেপার 20 টাকা করে। যাদের মানে 50 মার্কসের অ্যাসাইনমেন্ট আছে তাদের 20 টাকা করে পার পেপার ফিস। তো এইটা কিন্তু এদের সাথে অ্যাড হবে না। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আর্টস গ্রুপের স্টুডেন্ট, বিশেষ করে তোমাদের যাদের 4টে পেপার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু টোটালি ফিস পড়ছে 820 টাকা। এইবার তোমরা যারা অন্যান্য স্ট্রিমের ছাত্রছাত্রী, তোমাদেরকে বলবো তোমরা তোমাদের যেহেতু পেপার ওয়াইজ তোমাদের মানে হিসাবটা এখানে, তো তোমাদের আবার কারোর হয়তো ফিল্ড ওয়ার্ক আছে, আবার হয়তো কারোর নেই। কারো দেখা যাচ্ছে 50 মার্কসের অ্যাসাইনমেন্ট, কারো দেখা যাচ্ছে 100 মার্কস অ্যাসাইনমেন্ট। তো তোমাদের যাদের এইরকম কোর্স ওয়াইজ আলাদা আলাদা হিসাব, তো তোমরা এখান থেকে একটুখানি ডিটেলসে দেখে ভালো করে তোমরা পরিষ্কার অর্থে মানে হিসাবটা একটুখানি মিলিয়ে নাও পেপার ওয়াইজ। কেননা আমি যদি প্রত্যেকটা পেপার ওয়াইজ আমি যদি তোমাদেরকে দেখাতে যাই এখানে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তোমাদের কিন্তু দেখতে বোরিং ফিল হবে। তো যাই হোক, আশা করি তোমরা হিসাবটা কেমনভাবে করবে সেটা অলরেডি তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এর পরেও যদি কোনোরূপ কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের কোয়েরিজ থাকে বা ডাউট থাকে, তো তোমাদের সুবিধার্থেই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে তোমাদের যে কোয়েরিজ সেটা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো। তো যাই হোক, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।